হ্যালো ফুটবল ফ্যান্স, এই মৌসুম শেষেই কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়াটা নিশ্চিত ছিল। তিনি ক্লাব কর্তৃপক্ষকেও জানিয়ে রেখেছিলেন যে মৌসুম শেষেই ক্লাব বদল করতে যাচ্ছেন তিনি। তবে শুধু তার আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল, কিন্তু সেটাও আজ দিয়ে দিয়েছেন ফরাসি এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করেছেন এটিই ছিল পিএসজির হয়ে তার শেষ মৌসুম। রোববার পিএসজির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পে বলেছেন, আমি আপনাদেরকে জানাতে চাই পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহে শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলবো। 2017 সালে ফুটবল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপ্পে। 7 বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। এই 7 বছরে পিএসজি জার্সিতে লিগ ওয়ানে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। পিএসজির হয়ে সব মিলিয়ে 306 ম্যাচে 255টি গোল করেছেন এমবাপ্পে। তার পাশাপাশি 108টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। চলতি মৌসুমে পিএসজি এরই মধ্যে লিগ ওয়ান জিতেছে, যা গত 12 মৌসুমে তাদের 10ম শিরোপা। এমবাপ্পে জিতেছেন 6 বার। গত ফেব্রুয়ারিতে পিএসজি ছাড়ার ইচ্ছার কথা জানান এমবাপ্পে। পিএসজির হয়ে অন্য সব ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি এমবাপ্পের। তবে এই মৌসুমে তার কাছে সুযোগ ছিল পিএসজির জার্সিতে ট্রেবেল জেতার, কিন্তু 9 মে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজিত হয় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের সর্বোচ্চ সাফল্য 2019-20 মৌসুমে ফাইনাল খেলা। আজকের প্রকাশিত ভিডিওটিতে এমবাপ্পে তার পরবর্তী গন্তব্য নিয়ে কিছুই বলেননি। তবে এটা মোটামুটি নিশ্চিত এমবাপ্পে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু ধারণা করা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে গত ফেব্রুয়ারি মাস থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলছেন এবং তারা 1 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর অফিসিয়ালভাবে কিলিয়ান এমবাপ্পেকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করবে। চলতি মৌসুমে 46 ম্যাচে 43টি গোল ও 10টি অ্যাসিস্ট করা এমবাপ্পের কাছে সুযোগ ছিল এই বছরের ব্যালন ডি'অরটা জয় করার পর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে তার দল পিএসজি বাদ পড়ার কারণে এই মৌসুমের ব্যালন ডি'অর রেসে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন তিনি। তার তুলনায় বর্তমানে রিয়াল মাদ্রিদের 2 তারকা ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের এই মৌসুমের ব্যালন ডি'অরটা জয়ের সম্ভাবনা সবথেকে বেশি আছে। এছাড়া চলতি মৌসুমের ব্যালন ডি'অরটা জয়ের জন্য এগিয়ে আছেন লিওনেল মেসিও। তবে যাই হোক, রিয়াল মাদ্রিদের জার্সিতে পরবর্তী মৌসুম দিয়েই নিজের কেরিয়ারে অন্য এক অধ্যায় শুরু করতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে, যেখানে তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা সবথেকে বেশি আছে এবং পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি তার কেরিয়ারের এই একমাত্র অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাও জয় করতে পারেন।